আসসালামু আলাইকুম। সো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা আসলে খুব ইম্পোর্টেন্ট। বিশেষ করে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা যারা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অ্যাড রান করে থাকি এবং সেটা হোক হচ্ছে Google এর মধ্যে অথবা হচ্ছে Facebook এর থ্রুতে। যেখান থেকেই করেন না কেন। এখানে মেইন একটা প্রবলেম দেখা গেছে কি আপনার ওয়েবসাইটের আপনার যে অ্যাড আছে, অ্যাড এর মধ্যে ক্লিক করছে হয়তো ১০০ টা ফর এক্সাম্পল। কিন্তু বাট আপনি আপনার ভিজিটর পাচ্ছেন দিন শেষে যে হচ্ছে ৬০ টা অথবা ৭০ টার মতো। এইখানে আসলে গ্যাপটা কোথায় অথবা প্রবলেমটা কোথায়? আমাদেরকে আসলে ১ম এই প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, প্রবলেমটা কোথায়? দেন হচ্ছে আমরা এটা সলিউশনটা বের করতে পারব। প্রথমত হচ্ছে ফর এক্সাম্পল আমি এখানে একটা ওয়েবসাইটের অ্যাড দেখতে পাচ্ছি। আ এখানে যদি আমি আ প্রোডাক্টটাতে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার অলরেডি কিন্তু আমার এটা ক্লিক হয়ে গেছে। এবং এই ওয়েবসাইটের আ যদি আমরা দেখি যে যথেষ্ট পরিমাণে স্পিডটা অনেক ফাস্ট। যার কারণে কিন্তু আমি শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইটের এই লিংকের মধ্যে ক্লিক করে হচ্ছে আমি এই ওয়েবসাইটের মধ্যে আসতে পারছি এবং হচ্ছে আমি আমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। হ্যাঁ? এইখানে একটা স্ট্যান্ডার্ড টাইম আছে। এই স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকার জন্য লোডিং স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে ২ সেকেন্ডের মধ্যে যদি ওয়েবসাইটের মধ্যে আপনি ঢুকতে পারেন, তার মানে এটাকে একটা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে ধরা হয়। যদিও এটা ৩ সেকেন্ড ছিল। কারণ আপনার ভিজিটর অথবা আপনার যে কাস্টমার তাদের খুব কম সময়ের মধ্যে যদি ওয়েবসাইটটা লোড না হয়, সেক্ষেত্রে তারা কিন্তু বাউন্স রেটটা অনেক বেশি বেড়ে যায় এবং হচ্ছে সে হচ্ছে আপনার ব্রাউজারটা থেকে অথবা আপনার ওয়েবসাইটটা থেকে কিন্তু বের হয়ে যাবে অথবা সে আবার হচ্ছে Facebook এর মধ্যে চলে আসবে। সো আপনার সবসময় চেষ্টা করতে হবে যেন হচ্ছে আপনার লোডিং স্পিডটা খুব বেশি হাই থাকে, যেন খুব অল্প সময়ের মধ্যে ওয়েবসাইটটা লোড হয়ে যায়। এর জন্য অনেকে বলবেন আসলে Laravel হচ্ছে বেস্ট সলিউশন, WordPress হয়তো বেস্ট সলিউশন না অথবা Shopify বেস্ট সলিউশন। আসলে এইখানে ম্যাটার করে টেকনোলজি না, এখানে ম্যাটার করে হচ্ছে ডিজাইন প্রসেসটা অথবা ডেভেলপমেন্ট প্রসেসটা। আমি এমনও Laravel ওয়েবসাইট দেখছি যেগুলোতে কিনা হচ্ছে ১০ সেকেন্ড ১৫ সেকেন্ডও লাগে। আবার এরকম WordPress ওয়েবসাইটও দেখছি যেগুলোতে হচ্ছে ১ সেকেন্ড অথবা ২ সেকেন্ডের মধ্যে ওয়েবসাইট কিন্তু লোড হয়ে যাচ্ছে। সো এইটা আপনারা কিভাবে বাড়াতে পারেন? মনে করেন অলরেডি আপনি ওয়েবসাইট বানিয়ে ফেলছেন কিন্তু বাট আপনি চাচ্ছেন যে এইটা বাড়াবেন। এখানে আমি অলরেডি একটা ওয়েবসাইটের পারফরম্যান্স অলরেডি ট্র্যাক করে রাখছি। ফর এক্সাম্পল এখানে পারফরম্যান্স আসছে হচ্ছে ৩৩ মোবাইলের ক্ষেত্রে এবং হচ্ছে এটা যদি আমরা ডেস্কটপের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে ৫৬। এটার জন্য আপনি Google পেজ স্পিড লিখলে এই ওয়েবসাইটটা পাবেন অ্যান্ড দেন এখানে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের স্পিডটা দেখতে পারবেন। এটা কিন্তু শুধুমাত্র ওয়েবসাইটের স্পিডটা না, যদি আপনার সিঙ্গেল ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের যে স্ল্যাগ আছে অথবা ইউআরএল আছে ওইটা দিয়েও আপনি চেক করবেন যে আসলে আপনার স্পিডটা কত। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে মিনিমাম 80 প্লাস অথবা 90 প্লাস থাকতে হবে। সেক্ষেত্রে এটা একটা ভালো স্ট্যান্ডার্ড। যদি এর কমে থাকে সেক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড না। এইখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু ঢুকতে মিনিমাম ৫ থেকে ৭ সেকেন্ডের মতো লাগে। তো এতক্ষণ আসলে ৫ সেকেন্ড এই যে এখানে দেখাচ্ছে। ৫ আসলে ৫ সেকেন্ডের মতো ধৈর্য আমাদের গ্রাহকদের থাকে না। আসলে আমি একটু বেশি কথা বলতেছি যেন হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন জিনিসটা। সো আমরা এটাকে পারফরম্যান্সটা কিভাবে বাড়াতে পারি? আ এর জন্য একটা খুব সুন্দর একটা প্লাগইন আছে। এই প্লাগইনটার নাম হচ্ছে WordPress Accelerator। সো আমি হচ্ছে প্লাগইনটার লিংক আমার ভিডিও কমেন্টের মধ্যে দিয়ে দিব। আপনারা এই প্লাগইনটা ইনস্টল করে ফেলবেন এবং প্লাগইনটা কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন বাট হচ্ছে ফ্রি। হ্যাঁ? এটা একদম লাইসেন্সটাই ফ্রি। সো এইজন্য আমরা জাস্ট হচ্ছে প্লাগইনটা আপলোড করে দেব। আমার কাছে প্লাগইনটা আছে। এইখান থেকে যদি আমি হচ্ছে আমার প্লাগইনটাকে একটু নিয়ে আসি। এইটা হচ্ছে প্লাগইন, এই যে এই প্লাগইনটা এখানে হচ্ছে ইনস্টল। কিন্তু এটা পেইড প্লাগইন, আমি পেইড প্লাগইনের লিংকটা আপনাকে দিয়ে দেব। আপনার কিনতে হবে না, জাস্ট হচ্ছে আপনি ওইখান থেকে যেয়ে ডাউনলোড করে ফেলতে পারবেন। দেন অ্যাক্টিভ। খুবই সিম্পল স্টেপ। এখানে যদি অনেক কমপ্লেক্স কিছু ব্যাপার-স্যাপার আছে জানার জন্য, তবে ডিফল্ট সেটিংসটা যদি আপনি অন করে দেন সেক্ষেত্রে পারফরম্যান্সটা কিন্তু আমি লাইভ দেখাবো যে পারফরম্যান্সটা আসলে কি পরিমাণে এনহ্যান্স হচ্ছে। হ্যাঁ? এখন এখন কিন্তু আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। প্লাগইনটা কোথায়? এই যে এই প্লাগইনটা। সো এইখানে আসার পরে এখানে আপনি হচ্ছে লাইসেন্সটার সাথে হচ্ছে এগ্রিমেন্টটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেন আমি জাস্ট হচ্ছে ক্লিক করে দিলাম। দেন এখানে সেটআপ করে নিতে হবে। এখানে আসার পরে ফুল ফাংশনালিটি এটাকে অবশ্যই এখানে চেক মার্ক করে দিবেন। দেন হচ্ছে নেক্সট দিবেন। তারপর এটা হচ্ছে একটু আপনার সার্ভারের সাথে আসলে এই প্লাগইনটা যাবে কিনা এই জিনিসটা একটু চেকিং করার জন্য কিছুটা সময় নিবে। তবে আমি অবশ্যই বলি, রিকমেন্ড করি যারা হচ্ছে বাংলাদেশে বিজনেস করেন তারা VDIX সার্ভারগুলো ইউজ করতে পারেন অথবা হোস্টিং এর সার্ভার ইউজ করতে পারেন। আদারওয়াইজ আসলে নরমাল বিভিন্ন কোম্পানি আছে এগুলো থেকে আসলে আপনি যদি সার্ভার নিয়ে থাকেন সেক্ষেত্রে দেখা গেছে কি বেশিরভাগ ক্ষেত্রে আপনার লোডিং স্পিডটার মধ্যে অনেক বেশি প্রবলেম করে। এখানে যদি এটা নোটিস ধরছে আসলে এটা তেমন বেশি ইফেক্ট করবে না, নো প্রবলেম। সেক্ষেত্রে আমি নেক্সট এ চলে যাই। তারপর জাস্ট হচ্ছে ডিফল্ট এ দিবেন আর নেক্সট এ দিবেন। আর কিছুই না। আপনাদের কিচ্ছু করা লাগবে না। এখানে যেভাবে দেওয়া আছে যা হচ্ছে ডিফল্ট অবস্থায় যে সেটিংসটা আছে ওই সেটিংসটা দিবেন আর নেক্সট দিয়ে ফিনিশ করে ফেলবেন। আচ্ছা, এখানে কিন্তু অলরেডি কমপ্লিট। দেন হচ্ছে সেভ চেঞ্জেস দিয়ে দিবেন।
আমি কিন্তু এই প্লাগইনটার মধ্যেই আছি। দেন এখানে আছে ক্যাশ। সো ক্যাশের জায়গাটা যেই ডিফল্ট সেটিংস গুলো আছে জাস্ট হচ্ছে নিচে যাবেন, এখান থেকে সেভ চেঞ্জেস দিবেন। আমাদের ক্যাশ পার্টটা কমপ্লিট। দেন এক্সিকিউশনও সেম, জাস্ট হচ্ছে আমি আসে সেভ চেঞ্জেস দিয়ে দিব। তারপর আসে হচ্ছে স্ক্রিপ্ট এন্ড স্টাইল। এখানে হচ্ছে জাভা স্ক্রিপ্ট ফাইল এবং হচ্ছে সিএসএস ফাইলগুলোকে হচ্ছে মিনিফাই করে ফেলবে। দেন হচ্ছে সেভ চেঞ্জেস হয়ে গেছে। দেন হচ্ছে আমরা কন্টেন্টের মধ্যে আসবো। কন্টেন্টের মধ্যে হচ্ছে আছে আমাদের হচ্ছে বিভিন্ন ইমেজগুলোকে হচ্ছে ওয়েব কিতে কনভার্ট করে ফেলবে অটোমেটিকলি। দেন এখানে আসার পরে সেভ চেঞ্জেস দিয়ে দিব। দেন হচ্ছে আমরা সিডিএন, এখানে একটা সিডিএন আছে। দেখা গেছে কি বাংলাদেশে অনেক হোস্টিং প্রোভাইডার যারা কিনা আসলে সিডিএন পাওয়া যায় না, হোস্টিং এর হলে আবার পাওয়া যায় সিডিএন। সেক্ষেত্রে আসলে আমরা সিডিএনটা এনেবল করে নিবে অবশ্যই। দেন হচ্ছে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। জাস্ট কয়েক মিনিটের ব্যাপার, আমরা কিন্তু পুরো স্টেপটা কমপ্লিট করে ফেলছি। এটাতে প্রত্যেক মাসে হচ্ছে আপনি 50,000 ভিজিটর পর্যন্ত ফ্রি পাবেন। ফ্রি পাবেন বলতে এই স্পিডটা 50,000 ভিজিটর পর্যন্ত এই স্পিডটা ধরে রাখবে। এখন দেখি আমরা স্পিডটা আসলে চেক করে কি পরিমাণে এনহ্যান্স হয়েছে। সো আমি যদি আবার অ্যানালাইসিস দেই সেক্ষেত্রে বুঝতে পারবো আসলে এটার চেঞ্জেসটা কতটুকু হয়েছে। একটু সময় নিবে। সো আপনারা সবাই এই প্রসেসটা দেখে হচ্ছে আপনার পুরো প্লাগইনটা সেটআপ করে ফেলতে পারবেন। জাস্ট কয়েক মিনিট লাগবে, খুব ইজি। এবং এই প্লাগইনটার মতো আমি অনেকগুলো প্লাগইন নিয়ে আসলে রিসার্চ করছি। এর মধ্যে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়েছে এই প্লাগইনটা, এবং আমি অবশ্যই রিকমেন্ড করব আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এই প্লাগইনটা ব্যবহার করতে পারেন। দেখেন এখন কিন্তু পারফরম্যান্সটা জাস্ট মানে আনবিলিভেবল। এইটা 99% চলে আসে। এখানেও দেখেন 95% চলে আসছে। মানে এখন যদি আমি এই ওয়েবসাইটটাতে যাই, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আমি এই ওয়েবসাইটটাতে এটা হচ্ছে ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট। কয়েক সেকেন্ডের মধ্যে হচ্ছে এটা লোড হয়ে যাচ্ছে। সো এইটা হচ্ছে মানে একটা ম্যাজিক্যাল একটা সলিউশন। এর থেকে বেস্ট সলিউশন আসলে আর কেউ দিতে পারবে না। আমার মনে হয় না আর কোনো প্লাগইন আছে। সো এই প্লাগইনটা আমি লাস্ট 1 ইয়ার 2 ইয়ারের উপর হচ্ছে এই প্লাগইনটা ব্যবহার করে যাচ্ছি। সো আশা করি আপনারা সবাই এই প্লাগইনটা ব্যবহার করে হচ্ছে এই সলিউশন, এই প্রবলেমের সলিউশন এটা বের করে ফেলতে পারবেন। সো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর নিচে প্লাগইনের লিংক দেওয়া আছে। আর আপনারা চাইলে হোস্টিংকার থেকে হচ্ছে আপনাদের হোস্টিং প্যাকেজ গুলো কিনতে পারেন। এখান থেকে হচ্ছে যদি আমার রেফারেল লিখে নেন সেক্ষেত্রে 20% এর মতো ডিসকাউন্ট পাবেন। আর আমি ইন ফিউচারে আর অনেকগুলো ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেলের মধ্যে। আশা করি আপনারা এরকম বিভিন্ন হেল্পফুল টিউটোরিয়াল গুলো পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব এন্ড একটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।